মার কাছে যাইয়া মারে জড়াইয়া ধরছে, মারে জড়াইয়া ধরে কয় মা দুনিয়ার সবাই আমাকে তাড়াইয়া দিল, আপনি তাড়াইয়া দিবেন না। এবার মা তার ছেলেকে পাইয়া পাগল পারা হইয়া ঠোঁটের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, আমার সন্তান তোরে আমি বুকের পেটের মধ্যে কত কষ্ট কইরা আমি যখন গর্ভ ধারণ করছি, যখন তুই দুনিয়ার মধ্যে আসবি আমি মা সহ্য করতে পারি না। বাড়ির আশেপাশের মহিলাদের কাছে বলেছি তোরা আমাকে মাফ করে দিস, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। এইভাবে দুনিয়াতে আপনি আসতে মার মনে কষ্ট দিও না, মার খেদমত করো। এখনো অনেক রাইতে বাড়িতে গেলে মাহফিল কইরা যাইয়া যদি ডাকতে মা, আমার মা এক লাফ দিয়া বলে আইসোস কিছু না, আমার আব্দুল কাইয়ুম কিন্তু মা তখনই মা ঘুমায় না। ওই মারে যারা কবরে রাখছো, বাবারে যারা কবরে রাখছো, বাবাই যত গরিবে হো বাজার থেকে একটা কমলা তুমি খাইতে চাইছো, একটা কিছু খাইতে চাইছো কিনে আনছে, কিন্তু বাবাই মুখে দেয় না, কারণ আমার সোনামণি খাবে, আমার সন্তান খাবে। নিজের একটা রুটি খাইতে মনে চাইছে, খাই না। এই জন্য আজকের আখেরি মোনাজাত কইরা মা বাবার জন্য কেঁদে কেঁদে যাদের বাবা মা কবরে রাখছে, আমি দোয়া করি সময়কে আল্লাহ তাআলা সবার কবরকে জান্নাত দান করুক, সকলেই বলেন আমিন। আর যারা বেঁচে আছে তাদের খেদমত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যাবে কি? পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না? না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই পিতা মাতাকে কষ্ট দিলে, মদিনার ইমাম, মক্কা বাইতুল্লাহর ইমাম যদি তুমি হও, তাহলে তুমি জান্নাত পাইতে পারো না। এই পিতা মাতার খেদমত করবা, জান্নাতে যাইতে পারবা। পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত, আর পিতা মাতাই হলো তোমাদের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ তাআলা সন্তুষ্ট, পিতা মাতা বেজার তো আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আর আল্লাহ তাআলা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে দুনিয়াতে বড়লোক হইতে পারবা না, বিপদ আর বিপদ হবে। কথা বলেন ঠিক কিনা? মরার আগে একবার হইলে তোমার বড় ধরনের বিপদ হবে। ও বাবাজির, আমার বন্ধুরা, আমার লম্বা আলোচনা নয়, খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। মা বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা যদি কোনো কথা বলে মানো, মানার মধ্যে
কামিয়াবি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হযরতে জুরাইস একজন আল্লাহর ওলি ছিল। ও মুরব্বী বাবাজিরা, আমার বন্ধুরা, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। হযরতে জুরাইস আল্লাহওয়ালা ছিল, তাকওয়ালা ছিল, অনেক বড় ইবাদত গুজার ছিল। তিনি তার ইবাদত করার জন্য একটা ইবাদতখানা বানাইছেন। তিনি একা একা সেখানে ইবাদত করতেন। একদিন হযরতে জুরাইসের মা আসার পর জুরাইসের যেখানে ইবাদত করত, তার মা তার ইবাদতখানায় আসতে বাহিরে আইসা ডাক কয় কাল্লিমনি, ও জুরাইস আমার সন্তান, আমার সাথে কথা বলো। মা অনেকক্ষণ ডাকার পর মার কথা ডাকে সাড়া দেয় না। আর এদিক দিয়ে জুরাইস নামাজের মধ্যে দাঁড়ানো ছিল। নামাজের মধ্যে দাঁড়ানো ছিল। মা এদিক দিয়ে ডাক দিছে, নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজ পড়বে না নাকি মায়ের ডাকে সাড়া দিবে? এই চিন্তা ভাবনা কইরা নামাজের মধ্যে দাঁড়াই রইলে মার ডাকে সাড়া দিলেন না। মা মনটা বড় খারাপ হয়ে বাড়িতে চলে গেলে। আবার জুরাইসের মা আবার একদিন আসতে আইসা ডাক দে, ও জুরাইস কাল্লিমনি, আমার সাথে কথা বলো, মার সাথে কথা বলো। ওই দিনও জুরাইস নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজের মধ্যে দাঁড়ানো, সলাতি ওয়া উম্মি। জুরাই চিন্তা করে আমার মার ডাকে সাড়া দিব নাকি নামাজ পড়। একদিকে আমার মা, আরেকদিকে আমার নামাজ। আজকেও জুরাই সন্তান মায়ের ডাকে সাড়া দিলেন। মার মনটা খারাপ, বাড়িতে চলে গেছে, মায়ের ডাকে সাড়া দিল না। আবার আরেকদিন আসছে, তৃতীয় দিন আইসা ডাক দেখো জুরাইস কাল্লিমনি, মার সাথে কথা বলো, মার সাথে কথা বলো, বের হও। আজকেও জুরাইস নামাজের মধ্যে দাঁড়ানো, সলাতি উম্মি। জুরাইস চিন্তা করে একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মা। মায়ের ডাকে সাড়া দিল না। মায়ের মনটা বড় খারাপ। আজকে যাওয়ার সময় মা বড় খারাপ, মনটা খারাপ কইরা ডাক দেয়া কয় জুরাইস মায়ের ডাকে সাড়া দিলি না, ঘর থেকে বের হইয়া মার সাথে কথা বললি না। ও জুরাইস যা যা বেশ্যার চেহারা দেখা লইস নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মায়ের মনটা বড় খারাপ হইয়া বদদুয়া দিয়া দিল। মা কাফের হোক, বেঈমান হোক, খারাপ হোক, মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আজকে চোখের পানি ফালাইয়া যার মা নাই, বাবা নাই,
তাকে জিজ্ঞেস করলে বোঝা যায় কতটা ব্যথা। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আর যাদের বাবা মা বেঁচে আছে বাজা, চোখের পানি ফালাইয়া তাদের জন্য কান্নাকাটি করো। ও মুরব্বী বাবাজি আমার, বন্ধুরা আমার, জুরাইজের মা বলে, ও জুরাইজ বেশ্যার চেহারা দেখাল। এবার জুরাইজের মা বাড়িতে চলে গেলে ওই এলাকার মধ্যে একজন অবৈধ সন্তান জন্মগ্রহণ করেছে। কি ছেলে, কি সন্তান? অবৈধ সন্তান, যারও সন্তান জন্মগ্রহণ করেছে। এলাকার মানুষ ডাক দেয়, ও মহিলা, ও মেয়ে আল্লাহর বান্দি, তোমার তো বিয়া শাদী কিছুই হয় না, এই সন্তান আসলো কোত্থেকে? এবার ওই মেয়ে আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, এই সন্তান হইল জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ। মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। কয় এই সন্তান হইল জুরাইজের সন্তান। এলাকার মানুষ চিন্তা করে, জুরাইজকে আমরা এত মহব্বত করি, এত ভালোবাসি, জুরাইজ এই খারাপ কাজ করেছে। সবাই এলাকার মানুষ জুরাইজের ইবাদত খানায় যাইয়া ইট পাথর মাইরা ভেঙে চুরমার করে দিছে। এমন কি এলাকার মানুষ তার গায়ে পর্যন্ত হাত তুলছে। এবার জুরাইজ ডাক দেখো, এলাকার মানুষ, তোমরা আমার এত ভক্ত ছিলা, এত মহাব্বত করতে, এত ভালোবাসতে, আজকে তোমরা এত খারাপ আচরণ করতেছ, এর কারণ কি? এবার এলাকার মানুষ ডাক দেয়া, জুরাইজ তোমার পেট থেকে অবৈধ সন্তান জন্মগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। জুরাইজ ডাক দেয়া কই, না না, আমি তো খারাপ কাজ করি নাই, সন্তান আমার সামনে নিয়ে আসো। যখন ওই সন্তানকে জুরাইজের সামনে আনার পর জুরাইজ ওই সন্তানকে ডাক দেখায়, ও সন্তান, মান আবুকা, তোমার পিতাকে বলো, বলো তোমার পিতাকে। সন্তানের জবান আল্লাহ তাআলা খুলে দিছে। সন্তান ডাক দেখায়, অমুক রাখাল হলো আমার পিতা। আল্লাহু আকবার বলেন। মায়ের বদদোয়া সরাসরি কবুল হয়ে গেছে। কি হয়ে গেছে? মায়ের ডাকে সাড়া দেয় নাই, মার কথা ডাকে সাড়া দেয় না। আমাদের মধ্যে মুরব্বী বাবাজিরা, বন্ধুরা আমার, যুবক ভাইরা, আজকে সমাজে অনেক অভাব। মায়ের খেদমত করলে যে উন্নত হওয়া যায়, কোটি কোটি টাকার মালিক হওয়া যায়, আর মা বাবার খেদমত করলে যে জান্নাতে যাওয়া যায়। দেখবেন অনেক সময় যদি সন্তান তিনটা থাকে, দুইটা ঢাকা ফ্ল্যাট নিয়ে থাকে, আর একটা গরিব কৃষি কাজ করে, দেখবেন মা বাবাই এর উপরে চাপাই দেয়। কথা বলেন ঠিক কিনা? আর ওই দুইটা বড়লোক কোটিপতি বলে যে আমরা শান্তি দিয়ে আছি, ওর উপরে মা বাবরা চাপাই দিছে, যা ওষুধ পানি যা লাগে সব আর উপর দিয়ে। আপনারা ওই দুই ভাইকে বলবো,
আপনারা দুই ভাই ঠকে গেছেন, কথা বলেন ঠিক কি? আপনারা দুই ভাই কি করছেন? ঠকে গেছেন, হেরে গেছেন। আপনার এই তৃতীয় ভাইকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিছেন। সুবহানাল্লাহ কইতেন। এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ওয়াইস আল করনি নাম শুনছেন তো? ওয়াইস আল করনি, আমার আলোচনা গুছাই আনতাছি, আমার সাথে কথা বলবেন। ওয়াইস আল করনির নাম শুনছেন? এই ওয়াইস আল করনি নতুন যখন মুসলমান হয়েছে, আল্লাহর পয়গম্বরের কাছে খবর দিছে, ওগো সরকারে দো আলো, আমি তো আপনাকে দেখবার চাই, সাহাবী হতে চাই। ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে আসতে চাই, আপনার সাথে দেখা করতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দেখো, ওয়াইস আল করনি, আমার সাথে সাক্ষাৎ করার চাইতে, আমার কাছে আসার চাইতেও তোমার যে মা তোমার ঘরে আছে অসুস্থ, তার খেদমত করো, এর চাইতেও বেশি বেশি সওয়াব পাইবা। আল্লাহু আকবার বলে। নবীজি ওয়াইস আল করনিকে কি করলেন না? অনুমতি দিলেন না। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, খেয়াল করে কথাগুলো শুনবেন, আর বেশি সময় নিব না বাজার। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার আজকের সমাজে এই জিনিসটাই খুবই অবাক। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার ওয়াইস আল করনি নবীজির সাথে সাক্ষাৎ করতে পারলেন না, মায়ের খেদমত করতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ওগো ওমর ফারুক, আল্লাহ নবীর পরে যাকে নবী বানাইলে, যিনি নবী হইতেন, তিনি কে বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু, তাকে নবীজি বলতেছেন যে ও ওমর ফারুক, তুমি এই জুব্বাটা ওয়াইস আল করনিকে, আমি মারা যাওয়ার পর, তার মা মারা যাবে, এই জুব্বাটা ওয়াইস আল করনিকে দিও। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইস আল করনি, এদিক দিয়া নবীজি মারা গেলেন, ওয়াইস আল করনি আর আসতে পারলেন না। ওয়াইস আল করনি, ওয়াইস আল করনি মায়ের খেদমত করতে লাগলেন। এদিক দিয়ে আল্লাহর পয়গম্বর ইন্তিকাল করলেন। ওয়াইস আল করনি এমন দোয়া নিছে, নবীজি হযরত ওমর ফারুককে বললেন, ওমর, আমি মারা যাওয়ার পর, ওয়াইস আল করনির মা মারা যাওয়ার পর এখানে আসবে, আসার পর তুমি ওমর ওয়াইস আল করনি থেকে দোয়া নিও। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার কথাগুলো মন দিয়া শুনবেন, খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী বলে, ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিবা। ওমর ওয়াইস আল করনি মায়ের খেদমত কইরা এত কামিয়াবি হইছে। ওয়াইস আল করনি আল্লাহর কাছে যেই দোয়া করবে, ওয়াইস আল করনির দোয়া ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে নিবে। আল্লাহু আকবার বলেন। দেখেন ওয়াইস আল করনি মায়ের খেদমত করে কেমন মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। দেখেন মায়ের খেদমত কইরা জান্নাতে কিভাবে যায় একজন কসাই। মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দেয়, কই আল্লাহ, ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে আমার দোস্ত কে হবে? সুবহানাল্লাহ কইতেন না? কয় আমার দোস্ত কে হবে? জান্নাতে আমার সাথে কে থাকবে? কে বলে?
মুসা পয়গম্বর বলে, এবার মুসা পয়গম্বর যখন এই কথা বলল, আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার সাথে একজন কসাই থাকবে, তোমার দোস্ত। সুবহানাল্লাহ কোন। এবার মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা ঠিকানা দিয়ে দিলেন অমুক জায়গার কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি এমন আমল করে যে আমার সাথে একজন কসাই জান্নাতে থাকবে, আমার দোস্ত। এবার ওই বাজারের মধ্যে গেলেন, বাজারের মধ্যে যাইয়া দেখে কসাই গোস্তগুলো টুকরা টুকরা করে কাইটা মানুষের কাছে বিক্রি করতেছে। সারাদিন মুসা পয়গম্বর কোনো আমল দেখে না, কোনো আমল দেখে না যে কসাই এমন কি কাজ করে আমার সাথে জান্নাতে থাকবে। একজন কসাই এমন কি কাজ করে, কথা বলেন ঠিক কি না? দেখানো দরকার আছে না নাই? মুসা পয়গম্বর বাজারের মধ্যে দাঁড়াই রইছে। সন্ধ্যার এক মুহূর্তে দেখলেন ওই একজন কসাই কিছু ভালো গোস্ত টুকরা টুকরা করে একটা পলিথিনে ঢুকাইছে, একটা ব্যাগের মধ্যে ঢুকাইছে। দোকানটা বন্ধ কইরা সুন্দর করে ওই বস্তুগুলো ব্যাগের মধ্যে নিয়ে রওনা দিছে বাড়ির উদ্দেশ্যে। মুসা পয়গম্বর তার পিছনে পিছনে হাঁটে। আল্লাহু আকবার। কসাই হাঁটে, মুসা পয়গম্বর হাঁটে। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, যাদের মা বাবা আছে খেদমত করে লো। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, ও যুবক ভাইরা, কসাই হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে ঢুকছে। মুসা পয়গম্বরের পিছনে। এবার কসাই বাড়ির মধ্যে ঢুকছে। মুসা পয়গম্বর আড়াল থেকে দেখতেছেন সব। দেখলেন কসাই যেই গোস্তগুলো ব্যাগের মধ্যে লইয়া বাড়িতে আসছে, দেখলো সুন্দর করে গোস্তগুলো ছোট্ট ছোট্ট করে টুকরা টুকরা করতেছে। কসাই নিজের হাত দিয়া রান্না বান্না করেছে। মুসা পয়গম্বর লক্ষ্য করে দেখলেন দুলনা দেখা যায়। দুলনার মধ্যে একজন বৃদ্ধ মহিলাকে দেখা যায়। ওই কসাই গোস্তগুলো সুন্দর করে রান্না বান্না করে। এবার যেই দুলনার মধ্যে তার বৃদ্ধ মা শুইয়া রইছে। এত বুড়া বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না। সুন্দর করে কসাই দুলনার পাশে যায়া বসছে, মায়ের পাশে যায়া বসছে। আস্তে আস্তে করে মাথার মধ্যে হাত দিছে। ও মুরব্বী বাবাজি, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা,
এবার মাকে আস্তে আস্তে করে জাগ্রত করতেছে। মাকে কোলে লইয়া বৃদ্ধ মাকে কোলে লইয়া গোসল করাইছে, সুন্দর করে হাত মুখ ধৌত করাইছে। ধৌত করার পর কাপড় চোপড়ও পরাইছে। এবার ওই কষাই মাকে কোলের মধ্যে মাকে যেমনে ভাবে তোমাকে ছোট্টবেলায় মা তোমাকে কত আদর সোহাগ কইরা, যার মা নাই যার বাবা নাই তাকে জিজ্ঞেস করলে বোঝা যায় কত বড় বটগাছ ছিল। যার মা নাই বাবা নাই, যার বাবা মা কবরে চলে গেছে। ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা, কষাই আবার তার কোলে বৃদ্ধ মাকে বসাইছে। বসাইয়া ওই যে গোস্তগুলো যে রান্না বান্না করছে, ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার যুবক ভাইরা আমার, গরমকালে যখন তুমি ছোট্ট ছিলা, তোমাকে যখন কারেন্ট চলে যাইত, তোমার মা চাকরের মতো পাশে বইসা থাকতো। আমার খোকা মনিটা ঘামে যায় কিনা বারবারে চেক করতো, প্রসাব পায়খানা করে দিছে কিনা। ওই মা বাবাকে যারা কবরে রাইখা আসতো, ও মুরব্বী বাবাজি আমার বন্ধুরা আমার, এবার কষাই কুলের মধ্যে তুইলা, বৃদ্ধ মা কুলের মধ্যে তুইলা ওই গোস্তর টুকরাগুলো তার জবানের মধ্যে নিছে। দাঁত দিয়া কামড়ায় কামড়াইয়া নরম করে করে মাকে খাওয়াইয়া খাওয়াইয়া দিতেছে। কষাই খাওয়াইয়া দিতেছে। খাওয়ার পরে এবার মার মুখটা ধোয়া দেওয়ার পর দুল্লার মধ্যে আবার শোয়াইয়া দিছে। মা আবার আসমানের দিকে তাকায়, আল্লাহ এই জামানার মুসা পয়গম্বরের সাথে আমি মা আমার সন্তানের উপর খুশি। আমার সন্তানকে জামানার মুসা পয়গম্বরের সাথে জান্নাতে রাইখো। আল্লাহু আকবার। একজন কসাই মায়ের খেদমত কইরা জান্নাতে চলে গেছে। ও যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, বেশি লম্বা আলোচনা করতে পারলাম না। আপনারা কি চলে যাবেন না থাকবেন? থাকবেন। আর 10টা মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? আর 10টা মিনিট, এর বেশি আর সময় নিব না। এরপরে আখেরি মোনাজাত হবে, আপনাদেরকে তোবারক দেবে ইনশাআল্লাহ। ও মুরব্বী বাবাজির আমার, বন্ধুরা আমার, জুলফিকার নকশবন্দি তার কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। এক পিতা মাতার একজন সন্তান ছিল। কয়জন সন্তান? এই কথাটা বইলে আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। কয়জন সন্তান ছিল? সন্তান বিদেশের জমিনে চলে গেছে। 2 যুগ হয়ে যায়, মা বাবার খবর নেয় না। এই দিক দিয়া ওই তার মা অর্থাৎ
তার বাবা অসুস্থ হয়ে যায়। কি হয়ে যাবে? অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পর এদিক দিয়া ছেলে বিদেশে যে বিয়ে শাদী কইরা শ্বশুর বাড়ি বিদেশে কইরা মা বাবার খবর নেয় না। কি নেয় না ভাই? মা বাবার খবর নেয়। এদিক দিয়া বাবা অসুস্থ হয়ে গেছে। ওষুধ পানি কিভাবে কিনবে? তার বৃদ্ধ মা তার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ঘর বাড়ি জমি জমা সব বিক্রি করে দিচ্ছে। বিক্রি করে দেওয়ার পর ও মুরব্বী বাবা যে আমার বন্ধুরা, আমার 10টা মিনিটের বেশি আর সময় নিব না। এবার সব কিছু বিক্রি করে দিছে, তারপরও তার স্বামীকে বাঁচাইতে পারলো না। ছেলে বিদেশ থেকে খবর নেয় না। তারপরে কি করবেন? এই বৃদ্ধ মা স্বামী হারাইছে, বিটা হারাইছে, জমি হারাইছে, অন্যের এক জমিনে যাইয়া কোনে মতে দিন কাটায়। স্বামীর জন্য কাঁদতে কাঁদতে, ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। এই মহিলা বৃদ্ধ মা সারাদিন ভিক্ষা করে খায়, কোনো মতে দিন কাটায়। জুলফিকার নকশেবন্দি তার কিতাবে এই ঘটনা। এবার ওই সন্তান বিদেশের জমিনে অসুস্থ হয়ে গেছে। এমন রোগ হয়েছে, শ্বশুর তার বাড়ি থেকে বের করে দিছে, বউ তাকে বাড়ি থেকে বের করে দিছে। এবার সন্তান চিন্তা করে কার কাছে যাব? দুনিয়ার মধ্যে এমন একজন মানুষ আছে যার কাছে গেলে তাড়ায় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই দুইজন হলো পিতা মাতা। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক এবার চিন্তা করে আর কেউ থাকবা না থাক, আমার মা বাবা তো আছে। বাবা যে মারা গেছে এটা জানে না, আমার মা তো আছে। মার দরজায় গিয়া দাঁড়াইলে আমি সন্তানকে তাড়াইয়া দিব না। কথা বলেন ঠিক কিনা? বিদেশের জমিন থেকে বাড়িতে আসছে, যেখানে তার বাড়ি ছিল জমি তো বিক্রি করে দিছে। ওই জমিনের মধ্যে দেখলেন একজন লোক দেখা যায় বাগানের মধ্যে কাজ করে। অমনি সন্তান যাইয়া কয়, ও ভাই এটা কার জমিন? এটা তো আমাদের বাড়ি ছিল। কয় না না, তোমার বাবার চিকিৎসা করার জন্য এই জমিটা আমার কাছে বিক্রি করে দিছে। তার সন্তান বিদেশে থাকে, তার সন্তান তাদের খোঁজ খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা? ওই জমিনের মালিক বলে, এই যে আমার হাতে শুনি, ওই বৃদ্ধ মহিলার যদি সন্তানকে আমি পাইতাম, টুকরা টুকরা করে ফেলতাম। এমন সন্তান কি হয় নাকি? পিতা মাতার খবর নেয় না, বৃদ্ধ হয়ে যায়, খবর নেয় না। অমনি দেখতে কয়, তাহলে এই বৃদ্ধ মহিলা কই? বাগানের মালিক এবার ডাক দেখায়, সে অন্ধ হয়ে গেছে। তার ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। তার পিতাকে, তার স্বামীকে হারাইয়া অন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার আর 5টা মিনিট, ও মুরব্বী বাবাজির, আমার বন্ধুরা, আমার এবার বাগানের মালিক যখন এই খবর দিল যে তার সন্তান অনেক আগে থেকেই এই বৃদ্ধ মহিলার খবর নেয় না, তার স্বামী মারা গেছে, চিকিৎসা করাইতে গিয়া এই জমিন বিক্রি করে দিছে আমার কাছে। এবার জমিনে এমন সন্তান ডাক ডাকে, ও বাগানের মালিক এই বৃদ্ধ মহিলা কই? বাগানের মালিক ডাক দেখে, সে অন্ধ হয়ে গেছে। তার ছেলের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে
হয়ে গেছে, তার স্বামীর জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। কয় ওই যে ওখানে একটা কুঁড়ের ঘর দেখা যায়, ওই বৃদ্ধ মহিলা ওই জায়গায় থাকে, অন্ধ হয়ে গেছে, সারা দিন ভিক্ষা করে, সন্ধ্যাবেলায় বাড়িতে আসে। এবার ওই ছেলে চোখের পানি ফালায় দিছে। বাগানের মালিকের আর বোঝার বাকি নয়, এই যে এই অধম এই হলো ওই বৃদ্ধ মহিলার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এবার ছেলে সন্তান ওই কুঁড়ের ঘরের পাশে যাইয়া সারাদিন দাঁড়ায় আছে। সন্ধ্যাবেলায় যখন তার ওই যে বৃদ্ধ মা অন্ধ হয়ে গেছে, সারাদিন ভিক্ষা করার পরের বাড়িতে কাজ করে, বাড়িতে আসছে, তার ব্যাগটা রাইখা ঘরের মধ্যে ঢুকছে রে বাজার। এদিক দিয়া সন্তান বিদেশের জমিন থেকে আসছে, সবাই বের করে দিছে, বউ বের করে দিছে, শ্বশুর শাশুড়ি বের করে দিছে। মার কাছে আইছে, মার দৃশ্য দেখতেছে, অন্ধ হয়ে গেছে, মার খবর নাই না, এত বছর হয়ে গেছে, মারে কিভাবে ডাক দিব, এই বাসাটাও তো থাকা দরকার আছে। পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া মায়ের দৃশ্য দেখতেছে। মা এবার থলের চুরিটা পাশে রাইখা রে যুবক ঘরের মধ্যে ঢুকছে, উযু বানাইয়া মাগরিবের নামাজ পড়ার পর ইবাদত করছে, আমল করছে, ঈশার নামাজ পড়া আল্লাহর কাছে দুই হাত তুলছে। আল্লাহ, সারাদিন ভিক্ষা করি রে মাওলা, আমার স্বামীকে হারাইছি আল্লাহ, আমার মাকে, আমার স্বামীকে হারাইছি, আমার সন্তানকেও আমি অনেক আগে হারাইছি। সন্তান এই কথাগুলো শুনতাছে, আর সন্তান চোখের পানি ফালাইতাছে। বৃদ্ধ মা আল্লাহর কাছে ডাক দে, আল্লাহ, আল্লাহ কই একটা ডাক দেন, আল্লাহ ও আল্লাহ আমাদের পিতা মাতাকে মাফ করে দাও, আমিন বলে। বৃদ্ধ মা ডাক দে, আল্লাহ সব হারাইলাম, স্বামী হারাইলাম, ছেলে হারাইলাম, আমার সন্তানকে আমার বুকে ফিরাইয়া দাও। আমি তো এখন আমি কিছুদিন এমন অসুস্থ হয়ে গেছি, মৃত্যুর সময় চলে আসছে, এখন আমি মারা যাইতে পারি আল্লাহ। বৃদ্ধ মা এইভাবে বলতেছে, আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ এই শেষ সময়ও আমার সন্তানকে ফিরাইয়া দাও, যাতে আমার সন্তান আমাকে কুলে লইয়া কবরের মধ্যে নামাইতে পারে, আমাকে জানে আমাকে বুকে নিয়া কবরে নামাইতে পারে। আল্লাহ, কামাই খাওয়ার আশায় আমার সন্তানকে আমি চাই না, আমার সন্তানকে আমাকে দাও, দরকার হইলে আমি ভিক্ষা কইরা আমি আমার সন্তানকে খাওয়াইব। আল্লাহ ডাক্তার, আল্লাহ আমি ভিক্ষা কইরা হলো আমার সন্তানকে খাওয়াইব। সন্তান ঘরের পাশ থেকে সব শুনছে, এবার সন্তান একটু সাহস পাইছে, মার কাছে যাইয়া মারে জড়াইয়া ধরছে, মারে জড়াইয়া ধরে কয়, মা দুনিয়ার সবাই আমাকে তাড়াইয়া দিল, আপনি তাড়াইয়া দিবেন না। এবার মা তার ছেলেকে পাইয়া পাগল পারা হইয়া ঠোঁটের মধ্যে চুমা দেয়, গালের
কষ্ট কইরা আমি যখন গর্ভধারণ করছি, যখন তুই দুনিয়ার মধ্যে আসবি, আমি মা সহ্য করতে পারি না। বাড়ির আশেপাশের মহিলাদের কাছে বলেছি, তোরা আমাকে মাফ করে দিস, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এইভাবে দুনিয়াতে আপনি আসছে, মার মনে কষ্ট দিও না, মার খেদমত করো। এখনো অনেক রাইতে বাড়িতে গেলে মাহফিল কইরা যাইয়া যদি ডাক দেয় মা, আমার মা এক লাফ দিয়া বলে আইসোস কিছু না, আমার আব্দুল কাইয়ুম কিন্তু মা তখনই মা ঘুমায় না। ওই মারে যারা কবরে রাখছো, বাবারে যারা কবরে রাখছো, বাবাই যত গরিবে হো, বাজার থেকে একটা কমলা তুমি খাইতে চাইছো, একটা কিছু খাইতে চাইছো, কিনে আনছে, কিন্তু বাবাই মুখে দেয় না, কারণ আমার সোনামণি খাবে, আমার সন্তান খাবে। নিজের একটা রুটি খাইতে মনে চাইছে, খাই না। এই জন্য আজকের আখেরি মোনাজাত কইরা মা বাবার জন্য কেঁদে কেঁদে যাদের বাবা মা কবরে রাখছে, আমি দোয়া করি সবাইকে আল্লাহ তাআলা সবার কবরকে জান্নাত দান করুক। সকলেই বলেন আমিন। আর যারা বেঁচে আছে তাদের খেদমত করবেন তো ইনশাআল্লাহ।